সরকারের প্রধান কাজ কি? সরকার যে কাজটা করবেই কি সেটা? মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এ বিষয়ে একটা ইঙ্গিত দিলেন। এটা আমাদের জন্য স্বস্তির খবর, আনন্দের খবর, সুখবর। কারণ আমরা যারা বিপ্লব করেছি, প্রতিনিয়ত আমরা আশঙ্কায় আছি। আমাদের বিপ্লব মনে হয় ব্যর্থ হচ্ছে। মনে হয় রাষ্ট্র সংস্কার করতে দিবে না বুড়ো দলগুলো, বৃদ্ধরা। তারা মনে হয় জোর করে একটা নামকাওয়াস্তে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ভাগ-বাটোয়ারা করে নিবে। সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কার, সেকেন্ড রিপাবলিক, এগুলো মনে হয় হবে না। আমরা এই আশঙ্কায় প্রতিদিন দিন যাপন করছি। কারণ বৃদ্ধরা যেভাবে তরুণদের পেছনে লেগেছে, যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, ইটস ভেরি টাফ। কিন্তু না, ডক্টর ইউনূস আমাদের সাথে আছেন। ডক্টর ইউনূস চির তরুণ। তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি রিটায়ার্ডে কবে যাবেন? যে না, হিউম্যান বিংস নেভার রিটায়ার্স। হিউম্যান বিং রিটায়ার করে না, কোনো রিটায়ারমেন্ট নেই। দর্শক, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ, প্রধান উপদেষ্টা। এর মানে নির্বাচন, অমুক তমুক, দ্রুত সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে, ব্যর্থতা, জনগণের কথা শুনছে না, যে যাই বলুক না কেন, ডক্টর ইউনূস সরকার ইজ ডিটারমাইন্ড দ্যাট রাষ্ট্র সংস্কার হবে, এটাই প্রধান চ্যালেঞ্জ। এর মানে ডক্টর ইউনূস সরকার রাষ্ট্র সংস্কারকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। আর আমরা চাই মূলত রাষ্ট্র সংস্কার। এই জন্য আমরা এখনো বিশ্বাস করতে চাই রাষ্ট্র সংস্কারকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো যতই বাধাগ্রস্ত করার চেষ্টা করুক, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো যুক্তি দিচ্ছে যে তারা করবে ক্ষমতা এসে, এই সরকার কেন করবে? কিন্তু আমরা বলি যে না, নির্বাচিত সরকার এটা করবে না, তাদের উপর আস্থা নেই। রাষ্ট্র সংস্কার ডক্টর ইউনূসকেই করতে হবে। ডক্টর ইউনূস এইটাই বলেছেন যে না, সরকারের প্রধান চ্যালেঞ্জ বা প্রধান কাজ রাষ্ট্র সংস্কার করা। এর মানে ডক্টর ইউনূস আমাদেরকে রাষ্ট্র সংস্কার করে দিবেন। আমরা সে আস্থা রাখতে চাই এবং আমরা ডক্টর ইউনূস সরকারের সাথে আছি। এগুলো আমাদেরকে আশা জায়গায়, হতাশা থেকে আবার আমাদেরকে টেনে ধরে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই সামাজিক ন্যায় বিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এই বড় বড় রাজনৈতিক দলগুলোর কারণে জনগণ সামাজিক ন্যায় বিচার পাচ্ছে না। তাদের হ্যারম, বৃদ্ধ, বয়স্ক, মুরব্বী, এইসব থিওরির কারণে ন্যায় বিচার হচ্ছে না। তারা ভুল বললো সেটা মেনে নিতে হবে, মুরব্বী বলেছে, কথা বলো কেন তো। এই হচ্ছে আমাদের সামাজিক কাঠামো। কিন্তু না, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত ডক্টর ইউনূস করবেন। আমরা সে আশা রাখি, ডক্টর ইউনূস সেই কমিটমেন্ট দিচ্ছেন। ডক্টর ইউনূস বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার দেশে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। এর মানে আমাদেরকে আশ্বস্ত করলেন ডক্টর ইউনূস যে না, রাষ্ট্র সংস্কার করবেন। আমরা রাষ্ট্র সংস্কার করবি। আমরা যে কথাটা বারবার বলি, 1971 সালের পরে প্রথম সত্যিকার অর্থে একটা সুযোগ এসেছে রাষ্ট্র সংস্কার করার। এই সুযোগ কাজে লাগাতে না পারলে আমরা চিরদিনের জন্য ব্যর্থ হব এবং মাহাদি আসার আগে আমরা আর কোনো স্বপ্ন দেখতে পারবো না। অতএব আমাদের রাষ্ট্রটা সত্যি সুন্দরভাবে গড়ে তুলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার দেশে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কার সরকারের প্রধান চ্যালেঞ্জ। ধৈর্য ধরতে হবে। 3-0 ভিত্তিতে সভ্যতা তৈরির আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এই সভ্যতা আমাদের ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক থেকে নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠা এর জন্য দায়ী। অতি মুনাফা লোভ। অনেকে ডক্টর ইউনূসকে গালি দেন সুদখোর বলে, অথচ তিনি কোনো সুদ খান না, কোনো মুনাফাও নেন না। সামাজিক বিজনেস মানে যে লাভটা আসে ওটা আবার জনগণের জন্য ইনভেস্ট করেন, রিইনভেস্ট করেন। আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি 3-0 ভিত্তিতে, যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, বিদেশি অতিথিদের বলবো, আপনার রাস্তাগুলো ঘুরে দেখুন, বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন। আমি আপনাদের আহ্বান জানাবো নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে, যেভাবে আপনাদের তরুণরা আমাদের নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন। একদিকে মুরব্বীরা যখন তরুণদেরকে ছোট করে, খাটো করে, যে বাপের চাইতে বেশি বুঝলে দেশ ধ্বংস হবে, অমুক তমুক, তখন তরুণদের প্রাধান্য দিয়ে অলওয়েজ বক্তব্য দিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। এবং তরুণদের আশা আকাঙ্ক্ষা এই মুহূর্তে মুরব্বীদের মধ্যে একজন যদি ধারণ করে থাকেন, সে একজন হচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি নিজেই আসলে একজন তরুণ, তরুণদের মতো কথা বলছেন এবং তরুণদের উপর আস্থা রাখেন
এবং তারুণ্যের স্বপ্ন বাস্তবায়ন করে দিবেন বলে নিয়মিত প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ডক্টর ইউনূসের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে আমরা তার পাশে আরো জোরালোভাবে থাকার প্রতিজ্ঞা করতে পারি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর আয়োজনে শুরু হওয়া 3 দিনব্যাপী সম্মেলন 18 নভেম্বর পর্যন্ত চলবে। এইসব বিষয়ে নানান বক্তা নানান কথা বলছেন। ডক্টর ইউনূস বিদেশে বসে দেশে এসে যেসব কথাবার্তা বলছেন, সার কথা এটাই যে রাষ্ট্র সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার করতেই হবে। ডক্টর ইউনূস বিএনপি বা অন্য দলের হুমকি ধমকিতে তটস্থ নন, যে দ্রুত নির্বাচন দিয়ে চলে যান। মানে মূল যে কনফ্লিক্টটা, মূল যে পয়েন্টটা, যে দ্রুত নির্বাচন দিতে হবে, সংস্কার করবে নির্বাচিত সরকার। এই সরকার যে কমিশনগুলো গঠন করেছে এরা শুধু প্রস্তাব দিতে পারে, এরা সংস্কার করতে পারবে না। এসব কথাবার্তা ডক্টর ইউনূস কার্যত রিনাই করছেন না, এই সরকারই করবে। কারণ তরুণরা এই সরকারকে বসিয়েছে। নির্বাচন হলে নির্বাচনী মেকানিজমের মাধ্যমে ক্ষমতা কাঠামো কোথায় কি চলে যায় কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশের উপর কোনো বিশ্বাস নেই। হ্যাঁ, রাষ্ট্র সংস্কার হলে, সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান, আমরা যেগুলো চাই সেগুলো হলে তখন নির্বাচনের উপর আস্থা রাখা যায়। কিন্তু এখনকার যে আমাদের কাঠামো, এতে নির্বাচন ব্যবস্থা, নির্বাচনের পর কে ক্ষমতা আসবে, কি করবে, এতে মোটেও আস্থা রাখা যায় না। সামান্যতম আস্থা রাখার কোনো সুযোগ নেই। অতএব দর্শক, ডক্টর ইউনূস যেটা জানিয়েছেন যে সরকারের প্রধান কাজ হবে রাষ্ট্র সংস্কার করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এর সাথে আমি 3টে বিষয় বলবো: রাষ্ট্র সংস্কার, সামাজিক ন্যায় বিচার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। এই কয়টা বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যদি কাজ করেন এবং সফল হন, এই সরকার প্রয়োজনে সংস্কার করে দিবে। তার একদিন আগেও কেউ এই সরকারকে নামাতে পারবে না। তরুণরা প্রয়োজনে আবার জীবন দিয়ে এই সরকারকে রক্ষা করবে।